সবাইকে সুস্বাগতম জানাই আজকে আমাদের মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে। আমি কৃষ্ণেন্দু ব্যানার্জি, আপনাদের সার্টিফাইড ট্রেনার, যেখানে আজকে কথা বলতে চলেছি এমন একটি স্টক নিয়ে যার আজকে ডেলি বেসিসে একটা হিউজ ভলিউম ক্রিয়েট করেছে এবং মার্কেটের মধ্যে একটা দেদার মোমেন্টাম দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, কথা বলছি আমরা লোটাস আই হসপিটাল লিমিটেডকে নিয়ে। লোটাস আই হসপিটালের আমরা ফান্ডামেন্টাল আজকে পড়বো না, আজকে শুধু আমরা টেকনিক্যাল চর্চা করবো এবং টেকনিক্যালের ভিত্তিতে অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা দেখতে চাইবো যে আমরা যদি এই শেয়ারটিকে কিনতে চাই আমরা কোন জায়গায় কিনতে পারি, বা আমাদের যদি হোল্ডিংয়ে থাকে আমরা এই মতো অবস্থাতে আমরা কি করতে পারি। লোটাস আই হসপিটাল এখন বর্তমানে যে জায়গাতে ট্রেড করছে আমরা দেখতে পাচ্ছি 62 টাকা 20 পয়সাতে এখন ট্রেড করছে, এবং গতকাল যে ভলিউমের সাথে সে নিচের দিকে পড়েছিল আজকে ভলিউমের সাথে কিন্তু সে উপরের দিকে উঠে ক্লোজিং দিয়েছে, যেটা একটা আকস্মিক বিষয়। অর্থাৎ একটা পার্টি সেল করে গেল একদিন ওপেন মার্কেটে এসে, আরও একদিন এসে আর একটা পার্টি কিন্তু বাই করে নিল, যেটা কিন্তু একটা আকস্মিক বিষয় আমরা কিন্তু এই মার্কেটের মধ্যে দেখতে আজকে পেলাম। ঠিক তার উল্টো দিকে আমরা জানেন যে সবসময় আমরা কিন্তু শুরুটা করি টেকনিক্যাল অ্যানালাইসিসে মাসিক চার্টে, কারণ আমরা ব্রড ভিউটা আগে দেখে নেওয়ার চেষ্টা করি যে মার্কেটের ব্রড ভিউটা কি। দেখুন, আমি যদি ব্রড ভিউটা বা তার গতি প্রকৃতি জানার চেষ্টা করি, যেটাকে বলা হয় প্রাইস অ্যাকশন, তাহলে আমরা দেখতে পাবো লোটাস আই লিমিটেডের কিন্তু 56 টাকা 95 পয়সা কিন্তু একটা স্ট্রং কিন্তু সাপোর্ট। কেন? সে পূর্বেও কিন্তু ওই জায়গা থেকে নিজেকে কিন্তু উপর দিকে উঠতে দেখতে পাওয়া গেছে বারংবার, তাই জন্য 56 টাকা 95 পয়সা কিন্তু যেহেতু পূর্বের দিনেও সাপোর্ট ছিল, তাই এখনও কিন্তু সে অ্যাজ আ সাপোর্ট হিসেবে অ্যাক্ট অবশ্যই করবে। তার সাথে যদি আরও তার একটা প্রাইস অ্যাকশন আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই শেয়ারটি কিন্তু একটা এমন শেয়ার যে মাঝে মাঝে কিন্তু আপ ট্রেন্ডে যায়, তারপরে কিন্তু আবার সে কিন্তু পড়ে। যেমন দেখুন, এখান থেকে আপ ট্রেন্ডে গেল, কিছুটা পড়লো, আবারও সে কিন্তু আপ ট্রেন্ডে গেল, আবার কিছুটা পড়লো, আবার সে কিন্তু আপ ট্রেন্ডে গেল, আবার কিছু পড়লো, আবারও কিন্তু সে আপ ট্রেন্ডে গেল, আবারও কিন্তু পড়েছে। তার মানে এর যে প্রাইস অ্যাকশন আমরা যদি খেয়াল করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু কিছুটা আপ ট্রেন্ডে যায়, আবারও কিন্তু কিছুটা পড়ে। এবার অনেকে এখানে আবার তুলনা করতে চাইবে এটাকে অ্যাজ আ ইলিয়ট ওয়েভ হিসাবে, কারণ আপনারা জানেন যে এলিয়ট ওয়েভের 5টা মুভ হয়, সেই 5টা মুভের মধ্যে তার বুল র্যালি খতম হয় এবং তারপরে তার বিয়ারিশ মুভ চালু হতে থাকে। যদি আমি সেই দিক দিয়েও অ্যাকসেপ্ট করে নিই যে এটা আমি ধরে নিলাম যে এটা আমাদের এলিয়ট ওয়েভ, যদিও এখানে প্রমিনেন্ট এলিয়ট ওয়েভকে দেখতে পাওয়া যাচ্ছে না, তবু অ্যাজ আ অ্যাজাম্পশন আমি যদি ধরে নিই, তাহলেও কিন্তু এইটা যে মুভটা হয়েছে বা কমপ্লিট করেছে, সেই মুভের পরে কিন্তু সে একটা ছোট হলেও বুলিশ র্যালি দেবে, এবং সেই বুলিশ র্যালিটা কতদিনে আসবে সেটা একটু বলা ডিফিকাল্ট। বাট আমাদের বাইংটা যদি 56 টাকা 95 পয়সার আশেপাশে হয়ে থাকে, তাই ডেফিনেটলি আমরা কিন্তু প্রফিটে বেরোনোর কথা, কারণ সেটাই কিন্তু তার পূর্বের গতি প্রকৃতি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। তো এমতো অবস্থাতে আমরা কি এই শেয়ারটা নিতে পারি? আমি অবশ্যই দেখুন ডাইরেক্টও সাজেশন করতে পারি না, কিন্তু আপনাদের এতটুকু বলতে পারি আপনারা ওয়াচ লিস্ট রাখুন, আপনারা অবজার্ভ করুন, আপনারা দেখুন, যদি 56 টাকা 95 পয়সার কাছে আসে তখন আমরা ভাবনা চিন্তা করতে পারি যে আপনি নেবেন কি নেবেন না। তো চলুন আবারও নেক্সট আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো, যারও প্রথম ওয়ার্ড এল দিয়ে এবং কিন্তু পপুলার একটা স্টক, এটাকে নিয়ে কথা বলতে চলেছি। সেই কোম্পানির সাবান কিন্তু ম্যাক্সিমাম মানুষ হয়তো 10টার মধ্যে কিন্তু অত 3-4টে মানুষ তো অবশ্যই এই কোম্পানির সাবান ব্যবহার করে থাকে, সেটা হলো লাক্স ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, পপুলার সাবান বিক্রেতা লাক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার কিন্তু একটা মারাত্মক রকমভাবে ফল হয়েছিল, এবং সেই ফলের পরে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু সেই শেয়ারটা ট্রেড করছে 1197 ট্রেড করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মাসিক চার্টে এটা একটা স্ট্রং সাপোর্টের উপরে কিন্তু বিলং করছে, এবং সেই স্ট্রং সাপোর্টটা এতটাই স্ট্রং যে সে পূর্বের দিনে কিন্তু এখান থেকে তার অনেক বড় বড় র্যালি কিন্তু শুরু করেছে। তার আমরা জানি যে ঐতিহাসিক যে সাপোর্ট সেটা কিন্তু বর্তমানে একটা কিন্তু স্ট্রং সাপোর্ট, তাই আমরা আশা রাখছি যে এটাও কিন্তু পূর্বে অর্থাৎ যেহেতু সাপোর্ট হিসেবে কাজ করেছে এটা পরেও কাজ করবে। এবার উইকলিভাবে যদি আমরা কনফার্মেশন নিতে চাই, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে মার্কেট পড়ার পরে সে পূর্বেও একটা কিন্তু ফল হয়েছিল, যে এখান থেকেই বাউন্স ব্যাক করেছিল সাপ্তাহিক বেসিসে, তেমনি উইকলি বেসিসেও সে কিন্তু এই জায়গাতেই বর্তমানে দাঁড়িয়ে আছে, এবং আজকে গ্রিন ক্যান্ডেল একটা তৈরি করেছে এবং হালকা ভলিউম তৈরি করেছে। তার সাথে যদি আমরা যদি আমাদের আরও একটি ইন্ডিকেটরের সহায়তা নিই যে সেটা ওভারবট আছে না ওভারসোল্ড আছে, তাহলে আমরা দেখতে পাবো কিন্তু সেখানে কিন্তু প্রাইসটা কোনো ওভারসোল্ডে আছে, অর্থাৎ অলরেডি কিন্তু ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। তো ফান্ডামেন্টালি ডিসকাউন্ট ইজ ডিফারেন্ট থিং, আর টেকনিক্যালি ডিসকাউন্ট ইজ ডিফারেন্ট থিং।
সেটা বুঝতে হবে, কারণ ফান্ডামেন্টালি তার ডিসকাউন্ট ক্যাশ ফ্লোর মাধ্যমে ভ্যালুয়েশন বের করা যেতে পারে, বা তার স্টকের এন্টারপ্রাইজ ভ্যালুর মাধ্যমে তার প্রাইস বের করা যেতে পারে বিজনেসের। কিন্তু এখানে আমরা বের করছি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস এতটুকু বলছে যে এটা কিন্তু অলরেডি ডিসকাউন্ট বা ওভার সোল্ড জায়গায় রয়েছে। তো আগামী দিনে এর উপরে কিন্তু মোমেন্টাম আসা কিন্তু সুযোগ রয়েছে। তবে পূর্বের দিনে যে মোমেন্টামটা হবার আগে যে ভলিউমটা সৃষ্টি হয়েছিল সেই ভলিউমটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তবে আমার মনে হয় এখান থেকে অবশ্যই অ্যাকুইজিশন হতে থাকতে পারে। নেক্সট আমরা যদি ডেইলি বেসিসে আরও ডিপলি যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা হয়তো দেখতে পাবো যে গত এক মাসের মধ্যে বা কয়েক মাসের মধ্যে এই জায়গাতে কিন্তু এই ভলিউমটা কিন্তু সর্বাধিক ভলিউম যেটা আজকে ঘটেছে। তো এই ভলিউমটা নিয়ে অবশ্যই একটু আমি আশাবাদী এই শেয়ারটি নিয়ে, এবং যেহেতু তার সাথে মান্থলি বেসিসে একটা প্যাটার্ন আকার রূপ নিয়েছে, সেটা হলো ডাব্লিউ টাইপ প্যাটার্ন সৃষ্টি করছে, তাহলে সেক্ষেত্রে আরও একটু আমাদের কিন্তু হোপকে বাড়িয়ে দিচ্ছে টেকনিক্যালি। তো কতটা কি সাকসেস আসতে পারে এই দুটি শেয়ারের মাধ্যমে সেটা তো ভবিষ্যৎ কথা বলবে। বাট আপনারা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের কথা বলবেন যে আপনারা এই ভিডিওটাকে কতটা ভালোবাসলেন বা ভালো লাগলো, এবং কতটা আপনারা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারলেন। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাল বাটনটাতে ক্লিক করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।